হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে একটি রেমেডি তৈরি করে দেখাবো। ময়েশ্চারাইজার তৈরি করব ঘরে। তো তার জন্য আমি একটি পাত্রতে একটু ঘি নিয়ে নিলাম। একটু বেশি করে নিতে হবে ঘিটা। 3-4 চামচ নিয়ে নিচ্ছি ঘিটা নেওয়ার পরে ঘিটা প্রথমে আমি একটু গলিয়ে নিয়েছিলাম, তারপরে এবারে কয়েক টুকরো বরফ দেবো এর মধ্যে। ডিপ ফ্রিজ থেকে বরফ বার করে নিয়েছি, বরফগুলো নিয়ে নিলাম। আর একটি আমার ঠাকুরের একটা ঘটি ছিল জানেন, ওই ঘটিটা দিয়ে আমি এটাকে এবারে ঘষবো, বরফটার ঘিটা এবারে এইভাবে এক নাগাড়ে ঘষতেই থাকতে হবে। 100 বার এরকম করে গোল করে ঘষবো ভালো করে। যত ঘষবো তত দেখবেন ক্রিম বেরোচ্ছে। দেখুন আপনারা, এটা খুব সুন্দর ময়েশ্চারাইজার একটা ক্রিম, ঘরে তৈরি করছি আমি নিজে। এটা এইভাবে ঘষলাম, যত ঘষছি দেখুন ক্রিম বেরোচ্ছে সাদা। এইভাবে অনেকক্ষণ ঘষতে হবে। যত ঘষবো যে কি সুন্দর হয়েছে দেখুন। এটা যত ঘষবো তত জল বেরোবে। এবারে এই দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন। এবার জলটা আমি কাত করে একটা বাটিতে ফেলে দেব। দেখুন, দেখেছেন কতটা ক্রিম বেরিয়েছে, পুরো মাখনের মতো লাগছে একদম। এই ক্রিমটা না মুখে অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট বেরোয় জানেন। এই যে যতটুকু জল বেরিয়েছে ততটা আমি কাত করে ফেলে দিচ্ছি। এইভাবে জলটা ফেলে দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণ ঘষবো, আবার 100 বার এরকম ঘষতে হবে। সামান্য একটু ঠান্ডা জল, ওই যেই জলটা আমি বার করেছি সেখান থেকে অল্প একটু নিয়ে আবার ঘষবো। এইভাবে যত ঘষবো তত ক্রিমটা আরও হবে। এভাবে অনেকক্ষণ ঘষে নিলাম, হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার। দেখেছেন কি সুন্দর ক্রিম বেরোচ্ছে। এই দেখুন, এটা আমি পুরো শীতের জন্য স্টোর করে রাখি। শীতে রাত্রেবেলা শোয়ার আগে এটা মুখে অ্যাপ্লাই করলে মুখটা বেশ নরম আর সফট থাকে। তো তার জন্য আমি এটা করি, প্রতি বছরই আমি করি এটা। আপনারাও একবার ট্রাই করবেন। কেনা জিনিস তো অনেকেই ব্যবহার করেন, ঘরোয়া একটা জিনিস খুব ইজি, এটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। আমার হয়ে গেছে, এবারে একটা বক্সে আমি এটা স্টোর করে ফ্রিজে রেখে দেবো।